ফেসবুকে গুরুত্বপূর্ণ একটি আপডেট চলে এসেছে। আপডেটটি অনেক গুরুত্বপূর্ণ, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক ফর ক্রিয়েটর্স 19 আওয়ার্স এগোতে একটি আপডেট চলে এসেছে। দ্য গ্রেট লক ইন ক্রিয়েটর্স, ইটস টাইম ফর দ্য আলটিমেট চেক ইন বিফোর দ্য ইয়ার এন্ডস, স্টার্টিং নাও আনটিল ডিসেম্বর। লক ইন টু অ্যাচিভ ইউর গোলস, হুজ উইথ আস। আপনি কিভাবে আপনার প্রোফাইল এবং পেজের কন্টেন্টগুলোতে ভিউজ আনবেন বা আপনার প্রোফাইল এবং পেজের কন্টেন্টে রিচ ফলোয়ার্স বাড়াবেন সেই সম্পর্কে এখানে কিন্তু কিছু টিপস দিয়েছে। এবং ডিসেম্বর পর্যন্ত যদি আপনি এটা ফলো করেন তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারবেন, এই টাইপের এখানে কিছু বলেছে এবং কিছু টিপসও দিয়েছে। কি কি করবেন? টার্ন অন ক্রস পোস্টিং। টার্ন অন ক্রস পোস্টিং অর্থাৎ আপনি আপনার পোস্টগুলো অন্য কোথাও পোস্ট করতে পারবেন। যদি আপনার একই পোস্ট বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন তাহলে ভিউজ বাড়বে, আর ভিউজ বাড়লেই কিন্তু আপনার ফলোয়ার্স বাড়বে, আর সেই ফলোয়ার্সগুলো কিন্তু অ্যাক্টিভ ফলোয়ার্সেও পরিণত হতে পারে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া কোনগুলো আপনার একই পোস্ট ইনস্টাগ্রাম, টিকটকে পোস্ট করতে পারেন। ফেসবুকের ক্ষেত্রে আমরা করি কি, ফেসবুক যখন প্রোফাইল বা পেজের যে কোনো একটা জায়গায় ইনস্টাগ্রাম অ্যাড করা যায়, যখন প্রোফাইলে পোস্ট করি ফেসবুকে তখন কিন্তু সেই পোস্টটা অটোভাবে ইনস্টাগ্রামে চলে যায়। আপনি টেকনিক খাটাবেন, আপনার এই পোস্টটা টিকটকেও দিবেন। টিকটকে আপনার ইমেজ, ক্যাপশন, টাইটেল, হ্যাশট্যাগ এগুলো একটু চেঞ্জ করে দিবেন। আর ইনস্টাগ্রামে গিয়েও দেখবেন যে ক্যাপশন, ইমেজ, হ্যাশট্যাগ এগুলো চেঞ্জ করা যায় কিনা। যদি চেঞ্জ করা যায় একটু চেঞ্জ করে দিবেন। এটাই হচ্ছে টার্ন ক্রস পোস্টিং। ফেসবুক নিজেই বলছে আপনি এভাবে পোস্ট করুন। এরপর রয়েছে ইউজ এবি টেস্টিং টু রিচ নিউ অডিয়েন্স। এবি টেস্টিংটা যদি আপনি অন করে দেন তাহলে নিউ অডিয়েন্স আপনি অবশ্যই পাবেন। ফেসবুক নিজেই কিন্তু বলেছে। আমি একটু বাস্তবে আপনাদের দেখিয়ে দিই একটি পোস্ট করে। ধরুন এই পোস্টটা আমি করব। এখানে নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন এবি টেস্ট। এবি টেস্ট এই অ্যারোতে আমি ক্লিক করব। এই কথাগুলো অনেক বড়, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কভার টেস্টে আপনি ক্লিক করবেন। এই যে কভার টেস্টে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দুইটা নিতে হবে। এই যে প্লাস আইকনে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনি নির্দিষ্ট একটি কভার ফটো আপনি সিলেক্ট করে দিতে পারেন। তারপরে সেভ অপশনে ক্লিক করে দিবেন। আপনার আকর্ষণীয় ইমেজটা এখানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। যখন আপনার কোনো অডিয়েন্স আপনার পোস্টে আসবে, এই আকর্ষণীয় ইমেজটা প্রথমে দেখে ক্লিক করে আপনার পোস্টটা দেখতে আগ্রহ প্রকাশ করবে। এটাই হচ্ছে কভার টেস্টের সুবিধা। ডিসকার্ড করলাম। এরপর এবি টেস্টটা আমি আবার ক্লিক করলাম। ক্যাপশন টেস্ট। ক্যাপশন টেস্ট আমি যেমন বাংলায় বলছি বাংলাই থাকবে, অরিজিনাল ভার্সন। এই যে এখানে ক্লিক করলে দেখা যাবে অরিজিনাল ভার্সন, অল্টারনেটিভ ভার্সন। ব্যাকে চলুন, এটা আর কিছু করব না। এরপর ডিসকার্ড করে দিলাম। এবি টেস্টে আপনি ক্লিক করুন। এখানে রয়েছে অটো এবি টেস্টিং। অটো এবি টেস্টিংয়ে আপনি ক্লিক করুন। এখানে অ্যানাবল অটো এবি টেস্টিং এটা চালু করে দিলাম। এর অর্থ হচ্ছে আমি যদি অ্যানাবল অটো এবি টেস্টিং এটা চালু করে দিই তাহলে আমার রিলসের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় অংশটুকু বারবার হচ্ছে ফেসবুক বিভিন্ন অডিয়েন্সের কাছে পাঠাবে। শুধু আকর্ষণীয় অংশটুকু না, ফেসবুক যেটা বেশি ভালো মনে করবে চেঞ্জ করে দিবে, একটু পরপর চেঞ্জ করে দিবে। অডিয়েন্স যেটা বেশি পছন্দ করবে ফাইনালি সেই থাম্বেলটা মানে সেই আকর্ষণীয় অংশটাই থাম্বেল হিসেবে রিলসে সিলেক্ট করে ফেসবুক রাখবে। যদি এইভাবে রাখেন তাহলে ভিউজ বেশি পাওয়া যায়। আসলে ভিউজ বেশি পাওয়া যায়, তবে এখানে একটু সমস্যা আছে। কি সমস্যা? আমরা যদি অ্যানাবল অটো এবি টেস্টিং এটা অন করে দেই তাহলে আজকে ধরেন আমি 12টায় পোস্ট করলাম, সকালে এই পোস্টটা আমি দেখতে পারবো, বা আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, মানে কিছুটা সময় পর এই পোস্টটা আপনার প্রোফাইল এবং পেজে শো করবে, সাথে সাথে কিন্তু শো করবে না। এইটা সমস্যা হয় দেখে আমরা এই এবি টেস্টিংটা চালু করি না। আশা করি এবি টেস্ট এটা কি বুঝতে পেরেছেন। এবি টেস্ট আসলেই কার্যকরী একটি টুলস। এর পরের পয়েন্ট রয়েছে সেট এ মান্থলি কলাপ গোল, লেটস স্টার্ট উইথ 2 পার মান্থ। মানে আপনাকে অবশ্যই মাসে 2টি পার্টনারশিপ টাইপের পোস্ট করতে বলছে ফেসবুক। কি ধরনের পোস্ট করবেন? এখন তো বর্তমানে মানুষ স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। আপনি যাকে কোলাবোরেশন করবেন সে কিন্তু আপনার পোস্ট, সাধারণ একটি পোস্ট যদি কোলাবোরেশন করেন সে কিন্তু রিসিভ করবে না। আপনি টেকনিকে একটু কাজটা করবেন। কি করবেন? আপনি যার সাথে কোলাবোরেশন করতে চাচ্ছেন সে কোন ধরনের কাজ করে তাকে হাইলাইটস করে আপনার প্রোফাইল এবং পেজে পোস্ট করুন, একটি পোস্ট, এবং আপনি তাকে কলাপ করুন। সে যখন দেখবে যে আপনি তাকে নিয়ে কলাপ করেছেন তখন কিন্তু আপনার কলাপটা সে রিসিভ করবে। আর আপনি যদি তাকে নিয়ে না লেখেন
সে কিন্তু আপনার কোলাবোরেশনটা রিসিভ করবে না। সো এখানে একটু টেকনিক খাটিয়ে আপনারা কোলাবোরেশনটা করবেন। কোলাবোরেশন করলে অবশ্যই ভিউজ বাড়ে। আরেকটি কাজ করতে পারেন, বর্তমানে কিন্তু সহযোগিতামূলক পোস্ট করলে সেই পোস্টগুলো ভাইরাল হয়। যেমন কেউ অসুস্থ হয়েছে, টাকা উঠাইতে হবে, ছোট্ট একটা ভিডিও করলেন, কিন্তু রিয়াল পোস্ট হতে হবে। রিয়াল পোস্ট যদি হয় তাহলে অবশ্যই সেই পোস্টগুলো ভাইরাল হয়। আপনি একটি ছোট্ট মুদি দোকান নিয়ে কোনো লোকাল এলাকার মুদি দোকান নিয়ে পোস্ট করলেন, সেই এলাকায় যত অডিয়েন্স আছে বা আপনার ফলোয়ার্স আছে তারা কিন্তু আপনার প্রশংসা করবে, তারা আপনার পার্মানেন্ট অ্যাক্টিভ ফলোয়ার্স হয়ে যাবে। একটু টেকনিকে কাজ করে কলাপটা আপনারা করবেন, মাসে 2টা করার চেষ্টা করবেন। এর পরের পয়েন্ট হচ্ছে পোস্ট কনসিস্টেন্টলি, ভেরি ইম্পর্ট্যান্ট। নিয়মিতভাবে পোস্ট করতে হবে। নিয়ম মাফিক যদি আপনি পোস্ট না করেন কোনো কাজেই সফলতা পাবেন না। অডিয়েন্স জানবে কখন নতুন পোস্ট আসবে, প্রত্যাশা তৈরি হবে, এঙ্গেজমেন্ট বাড়বে। আপনি যদি প্রোফাইলে অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন এবং শিক্ষামূলক কন্টেন্ট আপলোড করেন এবং নিয়মিতভাবে সময় মেনে পোস্ট করেন, তাহলে আপনার নির্দিষ্ট কিছু ফলোয়ার্স অবশ্যই তৈরি হবে এবং তারা ওয়েট করবে যে এই সময়ে এই প্রোফাইল থেকে এই পোস্ট করা হয়, সেই পোস্টগুলো আমাকে দেখতেই হবে। ভিডিও হোক, রিলস হোক, তারা কিন্তু আপনার পোস্টগুলো দেখবে। আপনি যখন নিয়মিতভাবে পোস্ট করবেন তখন দেখবেন নির্দিষ্ট পরিমাণ অ্যাক্টিভ ফলোয়ার্স আপনার প্রোফাইল এবং পেজের জন্য তৈরি হয়ে গিয়েছে। যখন নির্দিষ্ট পরিমাণ অ্যাক্টিভ ফলোয়ার্স তৈরি হয়ে যাবে, ফেসবুক অ্যালগোরিদম নিজেই আপনার পোস্টগুলো রিকমেন্ডে পাঠাবে, নতুন ফলোয়ার্স এবং পেজের কাছে আপনার কন্টেন্টগুলো পৌঁছে দিবে। সেক্ষেত্রে আপনার প্রোফাইল এবং পেজের কন্টেন্টগুলো রিচ পাবে এবং রিচ হলেই কিন্তু ভাইরাল হবে। ভাইরাল হলেই আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে থাকেন তাহলে অবশ্যই কিছু পরিমাণ আর্নিংও হবে। এর পরের পয়েন্ট হচ্ছে পিস এ পার্টনারশিপ টু ইয়োর ড্রিম ব্র্যান্ড। এর অর্থ হচ্ছে আপনি কোনো ব্র্যান্ডকে নিয়ে প্রমোট করতে পারেন, আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু সবাই এই কাজটা পারবে না। যারা বড় কন্টেন্ট ক্রিয়েটর, অনেক বড় ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে প্রমোট করতে চায়, তাদের কাছে পোর্টফোলিও পাঠাতে হবে, তাদের কাছে সুন্দরভাবে ইমেল করতে হবে। তারা যদি আপনার প্রস্তাবে রাজি হয় তাহলে সেই প্রোডাক্ট নিয়ে আপনারা প্রমোট করতে পারবেন। এর পরের পয়েন্ট হচ্ছে চেক দ্য প্রফেশনাল ড্যাশবোর্ড টু সি হোয়াট কন্টেন্ট ইজ গেটিং দ্য মোস্ট এঙ্গেজমেন্ট। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি একটু এলাম। এরপর এখানে রয়েছে হোম, ইনসাইট, কন্টেন্ট, এঙ্গেজমেন্ট, মনিটাইজেশন। এঙ্গেজমেন্টেই আমি ক্লিক করলাম বা ইনসাইটসে আমি ক্লিক করলাম। এখানে কিন্তু ডিটেলস আছে, এগুলো আপনারা ক্লিক করে দেখবেন। কেন দেখবেন? আপনি যে পোস্ট করছেন সেই পোস্টগুলো অডিয়েন্স আসলেই রিসিভ করছে কি পরিমাণ, 100% কি রিসিভ করছে, কেন রিসিভ করছে না, আর 100% রিসিভ করার কারণে কি। যে পোস্টটা বেশি ভাইরাল হচ্ছে আপনার প্রোফাইল এবং পেজে, সেই পোস্টগুলোই কিন্তু আপনার প্রোফাইলের ফলোয়ার্সগুলো দেখতে বেশি পছন্দ করে। আপনাকে কন্টিনিউ যে পোস্টগুলো ভাইরাল হচ্ছে সেই পোস্টগুলো করতে হবে, আর যে পোস্টগুলো ভাইরাল হচ্ছে না, রিচ পাচ্ছেন না, সেগুলো কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে। আপনার যদি আপনার প্রোফাইলে কোন কন্টেন্ট ভাইরাল হচ্ছে এবং কোন কন্টেন্ট ভাইরাল হচ্ছে না, এই দুইটা যদি ডিফারেন্স করতে না পারেন তাহলে ফেসবুকে কোনোদিনও ইনকাম করতে পারবেন না। ফেসবুকে সারা জীবন শুধু না বুঝে বোকার মতো কাজ করে যেতে হবে। বোকার মতো কাজ করলে কিন্তু ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন না। সেজন্য আপনাকে ইনসাইট, কন্টেন্ট, এঙ্গেজমেন্ট, হোম, মনিটাইজেশন এগুলো আপনাকে বুঝতে হবে। ফেসবুকে এখনও যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাননি, আজকের যে এই পয়েন্টগুলো বললাম, এই পয়েন্ট অনুযায়ী যদি আপনারা নিয়মিতভাবে কাজ করতে পারেন অবশ্যই ফেসবুক প্রোফাইল এবং পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন ইনশাল্লাহ। তবে আপনাকে সেক্ষেত্রে নিয়মিতভাবে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে এবং আপনার কন্টেন্টগুলো যেন ভাইরাল হয় সেদিকেও একটু নজর রাখতে হবে। কেন ভাইরাল হচ্ছে না সেজন্য প্রফেশনাল ড্যাশবোর্ডটাও আপনাকে বুঝতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।